আজকে দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আজ প্রতিবাদ বিক্ষোভ করা হয়। একদিকে যেমন মুর্শিদাবাদে বহরমপুরে সেখানে উত্তেজনা তৈরি হয়, এর পাশাপাশি আরও কয়েকটি জায়গাতেও অন্যান্য রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজ সন্দেশখালী প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তাল হয়ে ওঠে। একদিকে বিজেপির অবস্থান বিক্ষোভ, অন্যদিকে সিপিএম এবং অন্যদিকে কংগ্রেসকেও আটকানো হয় আজ ধামাখালির কাছে। সব মিলিয়ে আজ সন্দেশখালী প্রতিবাদে রাজ্য উত্তাল হয়ে ওঠে। এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদে একদিকে যখন বিজেপির বসিরহাটে এসপি অফিসের সামনে বিক্ষোভ, অন্যদিকে কংগ্রেসকে আটকানো হয় ধামাখালির কাছে। এর পাশাপাশি বহরমপুরেও আজ এই সন্দেশখালীর প্রতিবাদে কে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। একজন অসুস্থ হয়ে পড়েন, গোটা পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়। পুলিশের সঙ্গে ধরপাকড় শুরু হয়ে যায়, পুলিশ কার্যত লাঠিচার্জ করে ধস্তাধস্তি শুরু হয়ে যায় প্রতিবাদীদের সঙ্গে। এই গোটা ঘটনার মাঝে একজন অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে আজ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠল বাংলা। বহরমপুরে বামেদের এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে বামেরা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, সেখান থেকেই বামেদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রাজীব চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, এই প্রতিবাদের মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়া, তিনি এই মুহূর্তে কেমন আছেন? এই মুহূর্তে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। তার এখনো পরিচয় মেলেনি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তার একেবারে অচৈতন্য অবস্থায় তাকে যে নিয়ে যাওয়া হয়েছিল, এখন কিছুটা হলেও জ্ঞান ফিরছে। তবে তার এখনো আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা শুধু এই কর্মী নন, আরো 64 জন কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। তাদের অনেককেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। শোভেন, ধন্যবাদ রাজীব। একেবারে মঞ্চ থেকে 50 মিটার দূরে নয়, এই যে পোস্ট অফিসের ভিতরে এখানেই পড়েছিল, এই জায়গাটাতেই পড়েছিল, ঠিক এইখানটাতেই পড়েছিল। স্থানীয় মানুষজন তুলে আনার পরে বহরমপুর এই যে পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। ঠিক কিভাবে, ঠিক কেন, তাকে কে এখানে মারধর করলো, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। অচৈতন্য অবস্থায় এক যুবককে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে পুলিশের লাঠির গায়ে আহত হয়েছেন। এই মুহূর্তে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ঠিক এইখানে অনির্বাণ, ঠিক এইখানে, এই যে পুলিশের এইখানেই তাকে ফেলে রাখা হয়েছিল। তার চটি পড়ে রয়েছে। এই মুহূর্তে আমরা তার চটি দেখতে পাচ্ছি।